গণেশ পুজো শুরু হচ্ছে মুম্বাইতে। রাহুল নিতে আমাদের চলে এসছে। মুম্বাইয়ের বিরিয়ানি আর তার সাথে দিয়েছে রায়তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আগের দিন ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকে শুরু করলাম। তো এখন বাজে ঘড়িতে 2:20। আর আজকে কত তারিখ রে? আজকে 27 তারিখ, তাই তো? তো আজকে 27 পড়ে গেছে। তো এখন বাজে রাত 2:25। কলকাতা থেকে মুম্বাইতে সবে পৌঁছালাম, এখন রয়েছি মুম্বাই এয়ারপোর্টে। তো তোমাদের দেখাই। তো রাহুল নিতে আমাদের চলে এসছে। চলো, আজকে থেকে মুম্বাইতে শুরু হয়ে যাচ্ছে গণেশ পুজো। তো আজকের থেকে নতুন ব্লগ স্টার্ট হবে, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসার সময় তেমন কিছু ভিডিও করতে পারিনি, তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। এখন সোজা যাব এখন বাড়িতে, কারণ বাজে ঘড়িতে 2:30। তো বাকি ব্লগটা কালকে সকাল থেকে আমি কন্টিনিউ করব। মানে আজকে থেকে মুম্বাইতে শুরু হচ্ছে গণপতি পুজো, যার জন্য মুম্বাইতে আসা। তো আচ্ছা, কালকে সকাল থেকে পুরো ব্লগটা কন্টিনিউ করব আর সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। মুম্বাইতে কেমন গণেশ পুজো হয়, কি হয় না হয়, সব কিছুটা। তার জন্য ব্লগগুলো তোমরা দেখতে থাকো। এখন চলো সোজা বাড়ি যাই, কাল সকালে দেখা হচ্ছে। টাটা। তো এটা মুম্বাই এয়ারপোর্ট। জার্নিটা খুব স্মুথ ছিল, খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। মাত্র 2 ঘন্টা 10 মিনিটে আমরা কলকাতা টু মুম্বাই পৌঁছে গেছি। এগিয়ে গেল কে? এখন আমরা ওলার অপেক্ষা করছি, কোনো আসেনি। এসছে তো, ওলা এসে গেছে আমাদের। চলো চল উঠে যা। তো আমি খুব এক্সাইটেড, আমার পরের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। মুম্বাইতে এসে কেমন লাগছে? অনেকদিন পরে এসে, অনেকদিন পরে বরের সাথে দেখা হলো, আলাদাই এক্সাইটেড নাকি? রাহুল, মুম্বাইতে আমরা এলাম, এতদিন পরে ছেলেকে দেখতে পাচ্ছ, বউকে দেখতে পাচ্ছ, কতটা খুশি? এতদিন ছেলেকে দেখতে পাইনি, বউকে দেখতে পাইনি। তো প্রায় কতদিন, 22-23 দিন হবে না? 1 মাস। the next day. গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। তো আজকের থেকে মুম্বাইতে গণেশ পুজো শুরু হয়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলা আসার পরে শুয়ে পড়েছিলাম, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এখন থেকে ফের স্টার্ট করছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। জাস্ট ঘুম থেকে একটু আগে উঠলাম। এখন একটু ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট করে নেব। কালকে রাত্রেবেলা কিছুই খাওয়া হয়নি এসে, কারণ শরীরটা আর দিচ্ছিল না। তো এখন ফ্রেশ হব, হয়ে কিছু খাবো। আর আজকে সারাদিনের সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। A few moments later. তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন করব ব্রেকফাস্ট। তো বেলা গরম গরম সিঙ্গাড়া কিনে দিয়ে গেছে, সেটাই এখন খাবো। কারণ সবে মাত্র এই ঘরটাতে আমরা শিফট করেছি, কোনো জিনিসপত্র এখনো বার করা হয়নি, তাই জন্য বাইরে থেকে সব কিছু কিনেই খেতে হচ্ছে। তো এখানে আমি সিঙ্গাড়া, চাটনি আর এটা কি জানি না, তো নিয়ে নিয়েছি। এখন করবো ব্রেকফাস্ট। চলো।
হাই কর, হাই। চলো খেয়ে দেখা যাক কেমন মুম্বাইয়ের সিঙ্গারা, তাই তো? আমি খাবো না। যাবি না? আমি একা খাই। জুতো তো 2 hours later. তো কটা বাজে এখন? পরিচয় ফাঁকা আছে। তো এখন বাজে দুপুর 2:30, আর এখনো স্নান ফান কিছু করা হয়নি, খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য বোন বাজার থেকে চলে এসছে। বিরিয়ানি নিয়ে এসছে। তো আজকে ফার্স্ট টাইম মুম্বাইয়ের বিরিয়ানি টেস্ট করব, কারণ আমরা কলকাতার মানুষ, আর আমাদের কাছে কলকাতার বিরিয়ানি একটা আলাদাই ইমোশান। তো এখন বিরিয়ানি খাবো, তারপর পরে স্নান ফান করবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো বোন তো খেতে শুরু করে দিয়েছে বিরিয়ানি, আমি এখন বিরিয়ানিটা টেস্ট করব আর দেখবো কেমন খেতে রে। ভালো? তো চলো বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন। শরীর খুবই খারাপ, তার জন্য শুয়েছিলাম। তো এখন বিরিয়ানি নিয়ে চলে এসছে বোন। আমাদের বিরিয়ানিটা একবার দেখাই, মুম্বাইয়ের বিরিয়ানি কেমন। এটা মুম্বাইয়ের বিরিয়ানি, আর তার সাথে দিয়েছে রায়তা। তো চলো টেস্ট করে দেখি। আলু দেয়নি বিরিয়ানিতে, তো মুম্বাইয়ের বিরিয়ানিতে আলু দেয় না, কিন্তু কলকাতার বিরিয়ানিতে আলু মাস্ট। তো চলো খেয়ে দেখি। তো বিরিয়ানিটা খেয়ে আমার মনে হচ্ছে আমি মাংসের তরকারি আর ভাত খাচ্ছি, কোনো দিক থেকে আমাকে মনে হচ্ছে না যে আমি বিরিয়ানি খাচ্ছি। এটা तो क्या नाचो मैं কোল্ড ড্রিঙ্ক, তার সাথে থামস আপ। Many hours later. গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6টা। দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমরা গণপতি পুজো দেখতে যাইনি। পাশেই রাহুলের দিদির বাড়ি, সেখানেই এসছি এখন। তো আসার পরে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, সেটাই সবাই বসে খাচ্ছিলাম। তো আজকে রাতে রাহুলের দিদির বাড়িতেই ডিনারের ইনভাইট রয়েছে, তাই আজকে এখান থেকেই রাতে সবাই ডিনার করেই বাড়িতে ফিরবো। তো পাশের ফ্ল্যাটে একটা আন্টির বাড়িতে গণেশ পুজো হচ্ছিল, তো আমাদেরকে ডেকেছিল পুজো দেখতে, গেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে এখানে। তো গত বছরে গণেশ পুজোর সময় আমি মুম্বাইতে এসেছিলাম, আবার এবছরও ঠিক গণেশ পুজোতেই আমি মুম্বাইতে এসেছি। আর মুম্বাইতে প্রতিটা ঘরে ঘরেই মোটামুটি গণেশ পুজো হয়, আমার খুবই ভালো লেগেছে। তো পুজো টুজো দেখার পরে চলে গেছিলাম ডিনার করতে। এখন ঘড়িতে প্রায় বাজে 11টা, আর আমরা সবাই একসাথে বসে পড়েছি ডিনার করতে। আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো প্রতিটা ঘরে আজকের দিনে ভেজ খাওয়া হয়, তাই আজকে ভেজই হয়েছিল। এখানে হয়েছিল পরোটা, আর আমি বানিয়েছিলাম আলুর ঘুগনি। তো আজকের রাতে ডিনার ছিল এটাই। তো চলো চটপট ডিনারটা করে নিই, তারপরে আবার বাড়িও ফিরতে হবে। আমরা ডিনার করে বাড়িতে চলে এসেছি। আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য আজকে আমরা কেউই গণেশ পুজো দেখতে যাইনি। কালকে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকের আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাইকে টাটা।